এখন এমন একটা সময় চলছে মুসলিম বিশ্বের উপরে, যখনই কোনো নতুন মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এবং বেশিরভাগ লোক সেটাকে গ্রহণ করে, তখন ইসলামের একদল নাদান দোস্ত তারা চিন্তা করে, ওহ, এটার সাথে ইসলামকে মিলানো প্রয়োজন, নতুবা ইসলাম শেষ হয়ে যাবে। যখন সমাজতন্ত্রের একসময় জয় জয়কার অবস্থা ছিল, তখন একদল মানুষ সমাজতন্ত্রকে ইসলামের সঙ্গে মিলানোর জন্য, বরং সমাজতন্ত্রটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা একটা কিতাব লিখে ফেলল, আল ইশতেরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। তারা প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না, ইসলামেও ইন্নাল আরদা লিল্লাহ, সমস্ত জমিনের মালিক আল্লাহ, এই মিলাইল আর কি। যাই হোক, এরপরে যখন সমাজতন্ত্রের ধস নামলো, আবার ওই আলেমরাই বলল, না না, সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আসলো গণতন্ত্র। যখন গণতন্ত্রের এখন জোয়ার নামলো, আবারও একদল আলেম উঠে পড়ে লেগে গেল এই গণতন্ত্রকে কিভাবে ইসলামের সঙ্গে মিলানো যায়, কিভাবে ইসলামাইজেশন করা যায়। এ কারণে যখন তারা গণতন্ত্রের সঙ্গে মিশে গেছে, আস্তে আস্তে তাদের অবস্থা সেরকম হয়েছে, একটা মেয়ে ঢাকার মিটফোর্ড এলাকার, মানে আতর এলাকার আতর ব্যবসায়ীর মেয়ে বিয়ে দিয়েছে হাজারিবাগ এলাকায়, মানে চামড়া এলাকায়। মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে বলে শাশুড়িকে, আম্মু, তোমাদের এই বাড়ি খুব গন্ধ আসে, এখানে থাকা সম্ভব না, আমি থাকতে পারবো না, পচা চামড়ার ঘ্রাণ আসে। শাশুড়ি বলল, থাকো কিছুদিন, দেখো কি হয়। কয়েকদিন পর মেয়ে বলল, আম্মু শোনেন, আমি যখন এই বাড়িতে আসলাম না, আপনাদের বাড়ির সব গন্ধ দূর হয়ে গেছে। তো শাশুড়ি বলল, না আম্মু, তোমার নাক ঠিক হয়ে গেছে, গন্ধ আগের মতোই আছে, তোমার নাকে এখন আর ওই গন্ধটা গন্ধ মনে হয় না। ঠিক গণতন্ত্রের সাথে যখন মানুষেরা মিশে যায়, তো প্রথম দিকে তাবিল করে, এটা একটা কৌশল আমরা অবলম্বন করেছি, এটা একটা কুফরি মতবাদ, ঠিক আছে, এটা ক্ষমতায় পালাবদলের একটা সিঁড়ি মাত্র, আমরা এটাকে কি করব, বাধ্য হয়ে গ্রহণ করছি, নতুবা আমাদেরকে বিভিন্নভাবে রং লাগানো হয়, তকমা লাগানো হয়, ট্যাগ লাগানো হয়। কিন্তু এরকম যখন তারা গণতন্ত্রে জড়িয়ে যায়, কিছুদিন পরে দেখা যায় তারা গণতন্ত্রের পক্ষে বলতে বলতে তখন প্রতিপক্ষ বানায় ইসলামের জিহাদকে, বরং একসময় ইসলামটাই তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। কারণ যখন আপনি গণতন্ত্রকে সাফাই গাবেন, গণতন্ত্রের সৌন্দর্য তুলে ধরবেন, তখন নিশ্চয়ই আপনাকে তার বিপরীত যেগুলো আছে তার সাথে তুলনামূলক আলোচনা করতে হবে। তুলনামূলক আলোচনা করতে গিয়ে তখন ইসলামের সৌন্দর্যের পরিবর্তে গণতন্ত্রের সৌন্দর্যগুলো তুলে ধরতে হয়। এভাবেই একজন লোক ঈমান থেকে আস্তে আস্তে নাস্তিক এবং মুরতাদের পক্ষে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, তুমি আমাদের যখন পথের দিশা দিয়েছ খোদা, তখন বিপথে তুমি নিও না। আমি এই আয়াতটা খুব বেশি পড়তাম জেলখানায় বসে, যখন খুব কষ্ট হতো, যখন অত্যাচার, জুলুম, নির্যাতন একেবারে সীমা অতিক্রম করত, তো তখন শয়তান ধোঁকা দিত। এই দোয়াটা পড়তাম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত। এরপরে ওই
তর্জমাটা কবিতা আকারে পড়তাম। যখন পথের দিশা দিয়েছ খোদা, তখন বিপথে তুমি নিও না। তো এটা মনে মনে পড়লে দেখতে মুহূর্তের মধ্যে আলহামদুলিল্লাহ ইমানটা আরও তাজা হয়ে যেত। আপনাদেরকেও এটা বলার জন্য বলছি, যাতে করে আপনারাও এটা আমল করতে পারেন। বেশি বেশি আমল করবেন ইনশাআল্লাহ। কোন সূরা আছে? সূরা মায়দার 7 নম্বর আয়াত, আলে ইমরানের। হ্যাঁ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, এটার জন্য কয়েকটা ভূমিকা আমাদেরকে মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মিল্লাত ইব্রাহিমের মিল্লাত, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন হিসেবে। আমাদের নাম কি তাহলে? সন্তানের নাম রাখে কে? বাবা। আমাদের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তাওহীদের বাবা। তিনি আমাদের নাম রেখেছেন কি? মুসলিম। এটা আল্লাহ তাআলা বয়ান করে, তার মানে আল্লাহ সিল মোহর লাগাই দিলেন যে এটা ঠিক আছে, তোমাদের নাম মুসলিম। আমাদের একটা দিন আছে, তার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবারে প্রশ্ন হচ্ছে, ইসলাম পালন করা অবস্থায় অন্য কোনো দিন বা অন্য কোনো মতবাদ অন্বেষণ করা, তার ভিতরে সফলতা অর্জন করার চেষ্টা করার সুযোগ আছে কিনা? আমরা কোরআনকে জিজ্ঞেস করব। কোরআন বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম গ্রহণ করার পরে যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন অন্বেষণ করে, অন্য কোনো দিনের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। তার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, নফল, ফরজ যত ইবাদত করুক, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পরিষ্কার হয়ে গেল। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমাদের নাম মুসলিম, এই মুসলিম পরিচয় দিয়েই চলবে। আমাদের পরিচয় দিতে বলেছেন কি? আমরা কোরআন থেকে নিব। কোরআন বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? কার দিকে আহ্বান করব? কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তির দিকে,